শিশুদের জন্মগত বাঁকা পা সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের মাধ্যমে সোজা করার লক্ষ্যে 2011 সাল থেকে কাজ করে আসছেন মালদার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। তারা বিভিন্ন সময় শিবির করে বাঁকা পা যুক্ত শিশুদের পা সোজা করতে বিতরণ করছেন এক বিশেষ ধরনের জুতো। রবিবার সেই বিশেষ ধরনের জুতো বিনামূল্যে বিতরণের জন্য এক শিবির হয়ে গেল মালদা IMA ভবনে। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক বাঁকা পা যুক্ত শিশুদের মধ্যে বিশেষ ধরনের জুতো প্রদান করেন। এই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা ডক্টর দেবজ্যোতি কুমার ঘোষ জানান, যে সমস্ত শিশুরা বাঁকা পা নিয়ে জন্মায় তা সুচিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায়। বাঁকা পা সোজা হয়, এই জন্য যে ধরনের চিকিৎসা পরিষেবা দরকার তা তারা প্রদান করে আসছেন 2011 সাল থেকে। সেই সঙ্গে শিশুদের বাঁকা পা সোজা করার জন্য বিশেষ ধরনের জুতোও বিনামূল্যে প্রদান করেন। সেই জুতো বিতরণের জন্যই আজ শিবির করেছেন। এই ছোট বাচ্চা যাদের খুব পা ব্যথা থাকে ছোটবেলাতেই চিকিৎসা করেছি এবং আজকে আমরা তাদেরকে জুতো দেওয়া শুরু করেছি। এই নিয়ে আমরা আজকে 42 নম্বর ক্যাম্প এবং প্রতিটা ক্যাম্পে মোটামুটি 40টা জুতো দিই আমরা। তো প্রায় 1500-র মতো জুতো আমরা অলরেডি দেওয়া হয়ে গেছে। 2011 সাল থেকে এই উদ্যোগটা আমরা নিয়েছি। মালদা রটারি ক্লাব ম্যাঙ্গো সিটি মালদার উদ্যোগে এই কাজটা আমাদের চলছে। স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হবিপুর অঞ্চল শাখা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করলেন হবিবপুর ব্লক স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা। রবিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদার হবিবপুর ব্লকের সামু হেমব্রম হাই স্কুলে। প্রতিযোগিতায় মোট 28টি বিভাগে 10টি স্কুলের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা অঙ্কন, প্রবন্ধ, তাৎক্ষণিক বক্তৃতা, নাচ, গান, সাঁওতালি গান ইত্যাদি নানান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিনের এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হবিবপুর অঞ্চল শাখার সম্পাদক চিন্ময় সাহা, সভাপতি পবীন্দ্রনাথ মণ্ডল সহ অন্যান্যরা। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হবিবপুর অঞ্চল শাখার ব্লক স্তরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের যে উত্তেজনা এবং তার সঙ্গে অভিভাবকদের যে অপরিসীম সহযোগিতা সেটা লক্ষণীয়। আমরা দীর্ঘদিন ধরে প্রতি বছরই এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি ছাত্রছাত্রীদের সুস্থ সংস্কৃতি ও মননের বিকাশের লক্ষ্যে। তারা পড়াশোনার পাশাপাশি যাতে তাদের চরিত্র গঠন এবং সংস্কৃতি প্রবণ মানসিকতা গড়ে ওঠে তারই এই ছোট্ট প্রয়াস আমাদের।